এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম এগিয়ে এসেছেন মক্কার যুবকেরা। মক্কার যুবকদের রক্ত আর গামের মেহনতে এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। শুধু তাই নয়, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবকেরা রক্ত দিয়েছেন, শুধু পুরুষরা নয়, মহিলারাও খুব মেহনত করেছেন। আমরা যদি পিছনে যাই, মহিলাদের অনেক ভূমিকা আছে, ওইদিকে যেতে যাচ্ছি না। শুধুমাত্র কোন কোন যুবকেরা ইসলামে কতটুকু খেদমত করেছে এবং আমাদের কি করা উচিত এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব। ইসলামের যুগে যুগে মুসলিমরা এ দেশের মধ্যে ইসলাম কায়েম করেছেন যুবকেরা। যদি যুবকরা ইসলাম কায়েমের মধ্যে সহযোগিতা না করত, বদর, উহুদ, খন্দক কোনো যুদ্ধ হতো না, কোনো যুদ্ধের মধ্যে ইসলাম বিজয় লাভ করত না। আমাদের মধ্যে যেই বর্তমান পৃথিবীর মধ্যে আমরা মুসলিম কান্ট্রি দেখতে পাচ্ছি, মুসলিম কান্ট্রির মধ্যে এমন সময় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, ইসলামের দাওয়াতের যখন হুকুম চলে এসেছে, যখন ইসলামের কথা বলা শুরু করেছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন থেকে মৃত্যু হয়ে গেছেন। আউযুবিল্লাহ। কেউ তাকে দেখতে পারতেছে না। সবাই মিলে একটি স্লোগান, মুহাম্মদ মক্কার জমিনে থাকতে পারবে না, মুহাম্মদকে যদি কতল করা হয় উট পুরস্কার দেওয়া হবে, ঘোড়া পুরস্কার দেওয়া হবে, টাকা পুরস্কার দেওয়া হবে, স্বর্ণে মুদ্রা পুরস্কার দেওয়া হবে। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে শুধুমাত্র তাকে দমন করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবে এটাই বলে দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দিন এই ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন, এই পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটাই করবে, দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মক্কার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, এই মক্কাবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনের মধ্যে ইসলাম কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সময় দেয় নাই। সেখান থেকে তিনি হিজরত করে মদিনায় গেলেন। 1 ইঞ্চি জমি শুধুমাত্র সিজদা দেওয়ার জন্য ছিল না, এক জায়নামাজের জায়গা রাসূল করিম সিজদা দেওয়ার জন্য রাসূল করিমকে দেয় নাই এই মক্কাবাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের মেহনতের কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের কারণে মদিনা থেকে আবার নতুনভাবে সূর্য উদয় হয়েছে, নতুনভাবে ইসলামের পতাকা উত্তোলন হয়েছে। সেখান থেকে যুবকরা ইসলাম কায়েম করা শুরু করেছে। ওয়াবিল্লিসানি ওয়ালা বিলকলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق
إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى فقد قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة وعن صبابه فيما أبلاه أو كما قال عليه الصلاة والسلام বিশ্ববিখ্যাত বন্দর বিশ্ববিখ্যাত সৈকত নগরী কক্সবাজারের রামু উপজেলার চাকমারকল করবর বাজারস্থ ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী 38তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপবিষ্ট সামনে কচি কাঁচা ছাত্রবৃন্দ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন আজকে এই পবিত্র মহতী মহাসম্মেলনে আমার মতো নগণ্য একজন ব্যক্তিকে আপনাদের সামনে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরস্থকে রব্বে কেরিমের কাছে মনের মণিকুঠাই থেকে, হৃদয়ের রাজপ্রসাদ থেকে উচ্চকণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করতেছি ওই মহান সত্তা যিনি যুগে যুগে হক ও দ্বন্দ্বের মাধ্যমে হককে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশ্বনবী রহমতুল্লিল আলমিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তাজদারে মদিনা, সাকিয়ে কাউসার মোহাম্মদ আরবি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী, খুতবা এবং দরুদ সালামের পর আল্লাহ পাক রব্বুল আলমিনের কালামুল্লাহ থেকে সূরা কাহফের 13 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 লক্ষ বা 2 লক্ষ হাদিস থেকে বাছাই করে কোরআনের আয়াতের সাথে মিল রেখে, বিষয়বস্তুর সাথে মিল রেখে তিরমিজি শরীফের একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে সময় যে হিসাবে দিয়েছে, আমি সময় পাইতেছি মাত্র 20 থেকে 25 মিনিট। সেই হিসাবে কথাগুলো যদি 4G 5G সিস্টেমে হয়ে যায় আপনারা ভালো করে বুঝে নেবেন, একটু ভালো করে আপনাদেরকে শুনতে হবে। আমি যে বিষয়বস্তু ঠিক করেছি, দ্বীন এবং ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা কেমন, যুব সমাজের ভূমিকা কি রকম, এই বিষয়ে আলোচনা করব। রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের উপর যে সঠিক বুঝদানের উপর, ইসলামের অর্থাৎ মুসলিম ফ্যামিলিতে, মুসলিম কান্ট্রিতে, মুসলিম সোসাইটিতে, মুসলিম বংশে জন্মগ্রহণ করার জন্য আমাদের ওপর রব্বে করিম যে রহমত করেছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শুকরিয়া আলহামদুলিল্লাহ। যুগ যুগ ধরে যখন থেকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করা হয়েছে দুনিয়ার বুকের মধ্যে, এর আগে অন্যান্য নবীরাও
তাদের দিন প্রচার করেছেন। সব দিন ইসলাম সহ তাদের দিন সহ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনের ব্যবস্থা দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য হুকুম করেছেন, এই দিন ব্যবস্থা কায়েম হয়েছেন একমাত্র যুবকদের রক্ত আর যুবকদের মেহনতের মাধ্যমে। আমরা যদি যুবকদের মেহনত খেয়াল করি, একটু যদি আগে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন, তখন সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন ওনার বয়স ছিল শুধুমাত্র 37 বছর। আমরা যদি এরপর আর একটু যাই, টকবগে যুবক হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন টকবগে যুবক মাত্র 26 বছর বয়সে। আর একটু পিছনে যাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 34 বছর বয়সে। আব্দুর রহমান বিন আউফ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মাত্র 17 বছর বয়সে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মাত্র 8 থেকে 8.5 বছর বয়সে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুবকদের মেহনতে, ওই মক্কার যুবকদের, মদিনার যুবকদের মেহনতে গোটা পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত 8 লক্ষ বর্গ মাইল মুসলমানের জন্য স্বাধীন ইসলাম রাষ্ট্র হিসাবে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়নামাজ সিজদা দেওয়ার জন্য জায়গা করে দেয় নাই, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সাথে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত 8 লক্ষ বর্গ মাইল জায়গা মুসলমানের জন্য দখল করে ইসলামী রাষ্ট্র হিসাবে গঠন করে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে যুবকদের মেহনত, এটাই ছিল যুবকদের রক্ত, এটাই ছিল যুবকদের গাম জড়ানো মেহনত। আল্লাহু আকবার। যেমন আপনারা মাহফিল করতেছেন, এখানে মুরব্বীরা আপনাদেরকে পরামর্শ দিবেন, কাজ করবেন যুবকেরা। আজকে যুবকরা যদি এই মেহনত না করত, তাহলে এই মাহফিলটা 38 বছর কোনোদিন হতো না। শুধুমাত্র যুবকদের মেহনত। আমরা যদি আর একটু পরে যাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন করতেছেন, শাসন আমলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করতেছে, তখন এই দুনিয়ার জমিনে আমাদেরকে জমিন হিসাবে দিয়ে গেছেন, মুসলমানদেরকে মুসলিম কান্ট্রি হিসাবে জমিন দিয়ে গেছেন আবু বকরের আমলে 12 লক্ষ বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মৃত্যুবরণ করতেছেন, তখন মুসলমানের জন্য এই পৃথিবীর মধ্যে জায়গা করে দিয়েছেন ইসলামিক মুসলিম কান্ট্রি হিসেবে 22.5 লক্ষ থেকে 23 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনার আমলে, তিনার মৃত্যুর আগ পর্যন্ত মুসলমানের জন্য জায়গা করে দিয়েছেন যুবকদের রক্তের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রি হিসেবে 26 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বনি উমাইয়ার শাসন আমলে শেষ পর্যন্ত মুসলমানদেরকে জায়গা করে দিয়েছেন 57 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 ইঞ্চি জায়গা মক্কাবাসী ছেড়ে দেন নাই, একটু সিজদা দেওয়ার জন্য মক্কাবাসী জায়গা করে দেন নাই, সেই মুসলমানের হাতে যুবকদের মেহনতে, যুবকদের ঘামের কারণে, যুবকদের রক্ত দিয়ে, যুবকদের তাদের প্রতিটি মেহনতে আজ গোটা পৃথিবীতে ইসলামের পতাকা টক 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 করে উঠেছে। ইনশাআল্লাহ সামনেও এভাবে হবে। আপনারা যদি আরেকটু পড়ে যান, বনে আব্বাসী, তখন মুসলমানের শাসন আমলে গোটা পৃথিবীতে 1,11 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। মুসলমানের জায়গা, সব কিছু যুবকদের মেহনত। আজকে সামনে যারা আছেন তারা আজকে শিশু, আগামীর যুবক। আজকের শিশু, আগামীর যুবক। গোটা পৃথিবীতে যদি আমরা আঙ্গুল চুছিয়ে, চোখ বেরিয়ে যদি ইতিহাস চাই, সব কাজে যুবকদের কারণে এই দেশে সব কিছু হয়েছে।
আপনারা যদি 52-র স্বাধীনতা দেখেন সেখানেও যুবকদের ভূমিকা, আপনারা যদি 71-এর স্বাধীনতা দেখেন সেখানেও যুবকদের ভূমিকা। আপনারা তো এগুলো নাই দেখেন আমাদের বয়সেরা, আপনারা তো 24শে জুলাই গণঅভ্যুত্থান দেখেছেন, সেখানেও যুবকদের ভূমিকা ছিল অনেক বেশি। সম্মানিত সুধী, যুবকেরা এখন মদ জুয়া তারা গাঞ্জার মধ্যে পড়ে আছে, ফ্রি ফায়ার তাদের কি বলেন বিভিন্ন গেমস খেলার মধ্যে তাদের সময় চলে যাচ্ছে। গত কিছুদিন আগে সংসদের মধ্যে বাঁশখালীর একজন এমপি তিনি বলেছেন বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গেমস খেলার পিছনে পড়ে। ওয়াল্লাহি আল্লাহর কসম, যুবকেরা যেভাবে সময় ব্যয় করতেছে, সময় নষ্ট করে ফেলতেছে এই গেমসের মাধ্যমে, কাল কিয়ামতের দিন প্রত্যেক যুবককে তাদের যৌবন সম্পর্কে, তাদের যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, কোনো একজন আল্লাহর বান্দা 1 ইঞ্চি পরিমাণ কিয়ামতের দিন 1 পাও লড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই তার যৌবন কালের হিসাব দিতে পারবে না। সম্মানিত সুধী, আমরা বর্তমান দেখতে পাচ্ছি ইসলাম কায়েমের ভূমিকা কিভাবে এসেছে আমরা পিছনে দেখেছি, সামনে দেখব। যুগে যুগে মুসলিমরা যারা কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, মগ, এখানে যা ধর্ম রয়েছে আজীবন উপর থেকে ভিতর থেকে বিভিন্ন বহিরাগত রাষ্ট্র থেকে ইউরোপিয়ান সংস্কৃতিকে মুসলমানের ছোট বড়, বৌদ্ধ, বুড়া এবং মেয়ে ছেলে সবাইকে শেষ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান ইসলাম কায়েমের ক্ষেত্রে যুবকদের কিভাবে ভূমিকা রাখতে হবে, তাদেরকে ইসলামিক দেশ হিসেবে তার তো মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে হুজুররা কথা বলে, শুক্রবারে জুমার কথা বলে, সে কথাগুলো এখন যুবকরা শোনে না। সারাদিন 5G আর খেলার মধ্যে সময় কাটাবে, যখন হুজুর খুতবা দিবে এর একটু আগে মসজিদে যাবে। কারণ যদি ওয়াজ শুনতে হয়, ওয়াজ শোনার কারণে যদি হেদায়েত হয়, হেদায়েত হয়ে যদি সে যদি ভালো হয়ে যায় তাকে সুফি বলবে এই বই। যদি সেই ওয়াজ শুনে যদি নামাজ পড়তে যায়, নামাজ পড়া তো উজু করতে হবে ঠান্ডা শীতকালে, এই উজুর বইয়ে, সেই ইবাদতের বইয়ে, জান্নাতে যাওয়ার বইয়ে সে ওয়াজগুলো শোনে না। এখন যুবকরা কত নষ্ট হয়ে গেছে, আমাদের যুব সমাজ কত নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। কিছুদিন আগে আমি একটি কিতাব মুতাআলা করেছি, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাই, তিনি ইসলামে 3 যুগে 3টি ফিতনার বর্ণনা করেছেন। উনি ওই কিতাবের মধ্যে লিখেছেন 3 জামানার মধ্যে 3 বার ইসলাম দর্শিত হয়েছে, 3 জামানার মধ্যে 3 বার মুসলমানরা মুরতাদ হতে শুরু করেছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়, একবার কোন সময়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর সময় এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন। খেলাফতের দায়িত্ব পালনকালে ওই তৎকালীন যতগুলো মুনাফিক ছিল, মুনাফিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে সামনে রেখে তাদের মুসলমানের ভেতরে কুচুক্কুরি মহলগুলো এবং মুসলমানদেরকে মুরতাদ হতে তারা শিক্ষা দিচ্ছে। মুহাম্মদ তো চলে গেল, দিন ইসলাম চলে গেল, দিন ইসলাম শেষ, মুসলমান শেষ, রাসূল করিম শেষ যেদিন মৃত্যুবরণ করেছেন ইসলাম শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে যখন মুসলমানদেরকে মুরতাদের দিকে দাওয়াত দিচ্ছেন, ওই কাফেররা যখন মুসলমানদেরকে মুরতাদের দিকে দাওয়াত দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার বয়ান দিচ্ছেন। বয়ান দেওয়ার সময় তিনি বলেন, আনকুসুদ্দিন আনা আবু বকরিন হাইয়িন। আমি আবু বকর যেদিন দুনিয়ার মধ্যে
1 মিনিট জীবিত থাকবো ইসলামের মধ্যে 1 ইঞ্চি শেষ হয়ে যাবে, 1 ইঞ্চি ক্ষতি হবে, আমি আবু বকর সহ্য করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 মিনিটের জন্য এই দুনিয়ার বুকের মধ্যে যদি জীবিত থাকি, আমি আবু বকর জীবদ্দশায় 1 ইঞ্চি পরিমাণ ইসলামের ক্ষতি হতে দেব না। যারা মুরতাদ হবে, ও যুবকেরা শুনো, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদেরকে হত্যা করে দাও। সেই দিন এই মুরতাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ভাষণে, সেই কথার ভিত্তিতে যুবকেরা তাদের বিরুদ্ধে লড়াই করে সেদিনও আবার মুরতাদ হওয়া থেকে মুসলমানদের সক্রিয়তা ফিরিয়ে এনেছেন আপনাদের আমাদের মতো যুবকরা। আল্লাহু আকবার। যুবকদের ভূমিকা ইসলামের তিলে তিলে আসতেছে, দিন দিন বদলে যাচ্ছে, যুবকদের ভূমিকা আমরা পাইতেছি। আরেকটু পিছনে যার 700 হিজরির পর স্পেনের মধ্যে 700 বছর, 700 থেকে 800 বছর পর্যন্ত মুসলমানরা স্বাধীন করেছেন। এরপরে মানুষ আস্তে আস্তে আবার কাফের এবং ইহুদিদের চক্রান্তের মধ্যে পড়ে মুসলমানরা আবার মুরতাদ হতে লাগতেছে। এটাও একটা ইসলামের জন্য বড় ক্ষতি, মুসলমানদের জন্য বড় ক্ষতি, মুসলমানের জন্য বড় ফিতনা। বড় ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনার মধ্যে একটি হলো মুসলমানের ছেলেরা মুরতাদ হয়ে যাওয়া। ওই 700-800 বছর মুসলমানরা শাসন করার পর যখন মুরতাদ হতে লাগতেছে মুসলমানের যুবকেরা, মুসলমানের মহিলারা, মুসলমানের শিশু বাচ্চারা যখন মুরতাদের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তখন ইবনে কাইয়ুম এবং ইবনে খুলদুম রাহমাতুল্লাহি আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরাম তাদের বিপক্ষে, তাদের বিরুদ্ধে কিতাব লেখা শুরু করেছেন। তাদের কিতাব লেখা, তাদের বয়ানের কারণে, তাদের হালকার কারণে, তাদের হুঙ্কারের কারণে তখন ওই 500 বছর আগে 700-800 বছরের সেই ঘটনাগুলো, অর্থাৎ এটা হযরতে ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন। তাদের কিতাব লেখার কারণে মুসলমানরা সেই মুরতাদ হওয়া থেকে মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানরা মুরতাদ হয়ে যাবে, এটা ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতি। বর্তমান যুগে মুসলমানরা তলে তলে মুরতাদ হয়ে যাচ্ছে। কোথায় কোথায়? তলে তলে। বর্তমান 3টা কথা বলেছেন আবুল হাসান আলী নদভী। একটি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, 2 নম্বর হচ্ছে ওই 700 হিজরির সময়, 3 নম্বর হচ্ছে বর্তমান জামানা আবুল হাসান আলী নদভী তার জামানা থেকে এই পর্যন্ত মানুষ মুসলমান তলে তলে এবং ভেতরে ভেতরে পশ্চিমা যে ইউরোপিয়ান তাদের সংস্কৃতি, তাদের মুসলমানরা এভাবে তাদের সংস্কৃতি নিয়ে পাগল হয়ে গেছে। আজ মার্কেটে যান, শপিং মলে যান, বাজারে যান, রাজনীতিতে যান, সব জায়গায় নারীরা তো আজকে ওই তাদের ইউরোপীয় সংস্কৃতি তাদের অন্তরে, তাদের শরীরে সব কিছুতে মিশিয়ে আজ তলে তলে তারা মুরতাদ হয়ে যাচ্ছে। মুসলিমের কোনো কালচার তাদের ভালো লাগে না, যুবকদের মুসলিমের কালচার ভালো লাগে না, মহিলাদের মুসলিমের কালচার ভালো লাগে না। 31 নাইট ডে তাদের ভালো লাগে। তারা বলে 31 নাইট ডে কখন পালন করব জিজ্ঞেস করে, তাদের নিজের বউকে জিজ্ঞেস করে, বউরা তার স্বামীকে জিজ্ঞেস করে, যান 31 নাইট ডে কখন ফুল কেন আনেন নাই? তার স্বামী স্ত্রীকে বলে, আজকে তোমার জন্য 31 নাইট ডে ফুল এনেছি। এটা পশ্চিমা সংস্কৃতি, এটা মুসলিম কান্ট্রির প্রত্যেক সোসাইটিতে, ইসলামিক এলাকার মধ্যে, মুসলিম দেশের মধ্যে, মুসলিম ফ্যামিলির মধ্যে এভাবে আমরা দেখতে পাই। এগুলা দেখতে পাওয়া মানে তলে তলে ইসলাম থেকে সরে গিয়ে তারা তলে তলে মুরতাদ হচ্ছে। বর্তমান যুগে আমরা সবাই নিজেরা ইসলামিক মানুষ দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আমাদের কালচার হচ্ছে ইহুদি খ্রিস্টানের মতো। আমরা মুসলিম দাবি করি, আমাদের কালচার শিয়ার মতো, ইরানের মতো। আমরা মুসলিম দাবি করি, আমাদের রাজনীতি ইসলাম দাবি করি, আমরা গণতন্ত্রকে ইসলামিক দাবি করি, অথচ সবগুলো ইহুদি এবং খ্রিস্টান এবং ইউরোপিয়ান সংস্কৃতির একটা রাজনীতি। আমরা মনে করে রাজনীতি করে
রাজনীতি করব ইসলামিক, কিন্তু আমরা একই ইসলামিক রাজনীতি করে আবার স্লোগান দিই নারী পুরুষ সমান অধিকার, নাউজুবিল্লাহ। উপরে উপরে মুসলমান, তলে তলে ইহুদি, উপরে উপরে মুসলমান, তলে তলে মুঠা। আমরা উপরে মুসলমানের সাইনবোর্ড লাগাই, আমরা দলে মুসলমানের সাইনবোর্ড লাগাই, আমরা সব জায়গায় ইসলামের সাইনবোর্ড লাগাই, কিন্তু তলে তলে আমাদের ইহুদিদের সাথে এক গলা সম্পর্ক। আমরা ইউরোপিয়ান সংস্কৃতি এত বেশি নিয়েছি। গত পরশুর একটা ঘটনা বলি। আমি একটা প্রতিষ্ঠানের মধ্যে, অফিসের মধ্যে বসেছি। সেখানে একজন বলতেছে আমার সন্তানকে আমি ইরানে পাঠাবো। আরেকজন বলতেছে ভাই আমিও তো ইরানে পাঠানোর চিন্তা করতেছি। আমি বলতেছি কেন? একজন উত্তর দিচ্ছে ইরানিরা খুব চমৎকার কোরআন তিলাওয়াত করে, সেজন্য ইরানে পাঠাবো। আরেকজন বলতেছে না না, সে একজন রাজনৈতিক বড় একজন নেতা। গত পরশুর ঘটনা বলতেছি। না না, আমি ইরানে পাঠাবো। ইরানে পরমাণু বৈজ্ঞানিক আছে, সেখানে বড় বড় বিজ্ঞানীরা আছে, সেখানে বড় বড় ডক্টর রয়েছে, সেখানে বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, সেখানে বড় দার্শনিক রয়েছে, সেখানে বড় বড় কারি রয়েছে, সেখানে বড় বড় যোদ্ধা রয়েছে। সেজন্য আমার সন্তানকে সেখানে পাঠাবো। সেখানের ইসলাম নাকি গোটা পৃথিবীর সারা ইসলাম, নাউজুবিল্লাহ। আমাদের মুসলমানের অন্তরের ভেতরে ইসলামের সাইনবোর্ড লাগাইয়া, ইসলামের মুসলমানের সাইনবোর্ড দাঁড়িয়ে রেখে এবং নিজেকে মুসলিম দলের, ইসলামিক দলের সবচেয়ে বড় নেতা দাবি করে তলে তলে ইরানির সাথে সম্পর্ক রেখে তার সমস্ত কালচার এবং তার মাইন্ড আধুনিক হিসেবে ইরানের শিয়ার দিকে চলে যাচ্ছে। আজকে শিয়ারাও মুসলমান দাবি করে, এরপরে ইহুদি থেকে শিয়ারা এসেছে, শিয়ারা আবার মুসলিম দাবি করে, ইহুদিরাও আবার জান্নাতের আশা করে। সব মিলাইয়া আজকের বর্তমান যুব সমাজকে তারা সুন্দর চাকচিক্য এবং বিজ্ঞান এগুলো দেখাইয়া মুসলমানদেরকে ইহুদি বানাচ্ছে। শুধুমাত্র এতটুকু নয়, গোটা পৃথিবীর মধ্যে আপনারা যদি গবেষণা করেন, গোটা পৃথিবী নয় বাংলাদেশেও যদি গবেষণা করেন, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া तमाम পৃথিবী সবাইকে যে চাকচিক্য দেখাইয়া আমার মুসলমান, আমার মুসলমানের ভাই, আমার মুসলমানের বোন, আমার কন্যা, আমার স্ত্রী, আমার ফ্যামিলির সকল মানুষকে তারা তলে তলে মুরতাদ বানাচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা চাই মুসলমানের প্রত্যেক সন্তানকে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। দ্বীনি শিক্ষা যদি সে বুঝে, সে একজন আগামীর, আজকের শিশু আগামীর যুবক হয়ে ইসলামের কাজ করবে, ইসলামের পতাকা উত্তোলন করবে, ইসলামের জন্য রক্ত দিবে, ইসলামের জন্য জান দিবে, ইসলামের জন্য গান দিবে। এরকম বড় বড় সম্মেলন, বড় বড় প্রতিষ্ঠানের জন্য তারা গাম জড়িয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যদি সেখান থেকে দূরে চলে যাই, আমরা যদি ইউরোপীয় সংস্কৃতি দেখি, তাহলে আমাদের কোনোদিন এই দিক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন জারির নামে সাহাবী ছিলেন। তিনি যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের ইসলাম কায়েম করাকে খুব বেশি মহাব্বত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বেশি মহাব্বত করতেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা একজন যুবক সাহাবী। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গার মধ্যে বক্তৃতা দিচ্ছে, নসিহত পেশ করতেছে। সাহাবে কেরাম চতুর্পাশ থেকে শুনতেছে। এই যুবক জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শ্রবণ করতেছে রাসূল করিমের নসিহত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করার সময় হঠাৎ তার দিকে চোখ গেল জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের নিজের চাদর মুবারক হযরত জারিরের মুখের দিকে নিক্ষেপ করতেছেন। ইয়া জারির, তুমি দাঁড়িয়ে শ্রবণ করিও না, তুমি আমার চাদরে বসে নসিহত শ্রবণ করো। সুবহানাল্লাহ। কত মুহাব্বত, কত মুহাব্বত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এই চাদরের উপর বসে তুমি নসিহত শোনো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আন চাদর মুবারক বুকে একবার চুমু দেয়, বুকের মধ্যে বাজায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই চাদরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এই চাদর কি মানুষ বসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর তো চুমু খাওয়ার জন্য মাথায় জুড়ে। সুবহানাল্লাহ। তখন জারির বলতেছেন, আকরামাকাল্লাহ, 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 আকরামতানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুক, দয়া করুক, এবং যে আপনি যে আমার উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ। এত বেশি মহব্বত করতেন যুবকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকরা আজীবন ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আরেকটি যুবকের ঘটনা বলে আমি শেষ করতে চাচ্ছি, আমার সময় শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব মহব্বতের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনতেন, দেখতেন, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মনে মনে মুসলমানদেরকে, ইসলামকে ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে গেলেন, হিজরত করলেন। এরপরে তিনি একটু একটু চিন্তা করতেছেন, এই বর্তমান এই কি পূজা, অগ্নি পূজা, মূর্তি পূজা, এগুলো তো কোনো ধর্মই না। সে বলে সেই আব্দুল উজ্জা ছোট্টকালে তার বাবাকে হারালেন। বাবাকে হারানোর পর তিনি তার চাচার বাড়িতে, অনেক বড় লোক, চাচার বাড়িতে তিনি অবস্থান করতেন। চাচা অনেক তাকে ব্যবসা বাণিজ্য দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তার চাচার কাছে গেলেন। চাচার কাছে গিয়ে বললেন, ও আমার চাচা যান, মুহাম্মাদের ধর্মের ব্যাপারে আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি ওই ধর্মের ব্যাপারে আপনার অভিমত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এই ধর্মের ব্যাপারে আপনার অভিমত বলেন। তিনি বলতেছেন, ওই আব্দুল উজ্জা, ইয়া আমার চাচা, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব। চাচা বলতেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করিও না, আমিও করব না। তখন ওই আব্দুল উজ্জা জিজ্ঞেস করতেছেন, মুহাম্মাদের ধর্ম কি ভুল নাকি? আব্দুল উজ্জা বলতেছেন, মুহাম্মাদের ধর্ম ভুল না, মুহাম্মাদের ধর্ম ভুল না, তবে আমি গ্রহণ করব না। আব্দুল উজ্জা বলতেছেন, ও আমার চাচা, যদি মুহাম্মাদের ধর্ম ভুল না হয়, সঠিক ধর্ম হয়, আমি আব্দুল উজ্জা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তার চাচার সামনে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাথে সাথে তার চাচার মাথা গরম হয়ে গেছে। বলতেছে, যদি তুমি মুসলমান হয়ে যাও, মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করে থাকো, তাহলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে মাহরুম করলাম, তুমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, চাচা, আমার কোনো সম্পত্তির দরকার নাই, যদি মুহাম্মাদের ধর্ম সঠিক হয়। সুবহানাল্লাহ। কেমন ঈমান যুবকের! এরপর বলতেছেন, চাচা, তাইলে তোমার সম্পত্তি থেকে মাহরুম করেছে, ঠিক আছে, তুমি যে পায়জামা পড়েছ, পাঞ্জাবি পড়েছ, তুমি যে কাপড় পরেছে, সেগুলো তো আমার টাকাই কিনা, তাহলে ওগুলোই দিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, এগুলো দিতে আমি রাজি, তারপরেও কালিমা ছাড়তে আমি রাজি না। সুবহানাল্লাহ। এরপরে তিনি তার মায়ের কাছে গেলেন, মা যান, আমার কাছ থেকে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আম্মা, আমাকে একটু আপনি সহযোগিতা করেন। আম্মা যান, আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু কাপড় পরার জন্য, আমার সতর ঢাকার জন্য একটু কাপড় দেন। মা জননী ভিতর থেকে, বাড়ির ভেতর থেকে একটি কম্বল দিলেন। কম্বলটি আব্দুল উজ্জা 2 টুকরা করেছেন। 2 টুকরা করে একটিকে ওই লুঙ্গির মতো করে পেঁচিয়ে দিয়েছেন, কোনো মতে কষ্ট করে, আর একটি ওই শরীরের মধ্যে পেঁচিয়ে নিয়েছেন। এরপরে রাত্রে, গভীর রাত্রে আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হলেন। আস্তে আস্তে যাইতে যাইতে 1 দিন 2 দিন 3 দিন পার করে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনায় হাজির হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেখেন একজন যুবক শুধুমাত্র 2টি কাপড় পরিহিত। ওই যুবককে জিজ্ঞেস করতেছেন রাসূল করিম, হে যুবক, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মক্কা। কি জন্য এসেছো?
তারপর সেই কাহিনী সবগুলো পিছনের কাহিনীগুলো বলছেন। বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখের পানি ধরে রাখতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ থেকে অশ্রু প্রবাহিত করে কান্না করে আব্দুল উজ্জাকে জড়িয়ে ধরে কান্না করে করে বলতেছেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, তুমি আজকে থেকে আমার কাছে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সাথে রেখেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে কাছে কাছে থেকে কোরআন পড়তেন এমন একজন সাহাবীর নাম আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল উজ্জার নাম হয়ে গেছেন আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নাম হয়ে গেছেন আব্দুল্লাহ যুল বিজাদাইন। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি থাকতেন। যখন যুদ্ধ হচ্ছে, যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যুদ্ধ শুরু হচ্ছে, তাবুকের যুদ্ধ, তখন তার বয়স ছিল 20 বছর। কয় বছর? 20 বছর। তার বয়স বুড়া না যুবক। সেই তাবুকের যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন যে যুদ্ধ করতে যাব, তাহলে কার কি আছে ইসলামের জন্য তোমরা সহযোগিতা করো। প্রত্যেক সাহাবীরা নিজ নিজ স্বার্থ মতো যে যতটুকু পারছে সাধ্য মতো ওই ইসলামের রাস্তায় ওই যুদ্ধের জন্য সাহায্য করেছেন। আব্দুল উজ্জা তার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর রাসূলের কাছাকাছি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর তো সবকিছু দান করেছেন, ওমরও দান করেছেন, উসমানও দান করেছেন, আলীও দান করেছেন, জুবাইরও দান করেছেন, তালহাও দান করেছেন, সবাই তো দান করেছেন, আমার কাছে তো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে এই যুদ্ধের মতো এই ভালো কাজের মধ্যে দান করার জন্য আমার কাছে তো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দান করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা আপনি আল্লাহর কাছে দরখাস্ত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ যেন ওই তাবুকের যুদ্ধে শাহাদত বরণ করে আমি আমার নিজের গোটা শরীর এবং রক্ত ওই তাবুকের যুদ্ধের মধ্যে বিলীন করতে পারি। এটাই ছিল সেই জামানার যুবকদের তামান্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছেন, তুমি যাও এক টুকরা গাছের পাতা নিয়ে আসো। গাছের পাতা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জা আব্দুল্লাহ যুল বিজাদাইনের হাতের মধ্যে পরিধান করে দিলেন এবং এই পরিধান করার পর আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ, এই আব্দুল উজ্জার হাতে যে পাতা পরিধান করেছি, আয় আল্লাহ, এই তাবুকের যুদ্ধে যেন ওই আব্দুল্লাহর শরীরের মধ্যে এক টুকুও রক্ত যেন না লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে দোয়া করতে বলেছেন শাহাদাত বরণ করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন তার জন্য ওই তাবুকের যুদ্ধের রক্ত হারাম। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আদরের সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী ওই আব্দুল্লাহ যুল বিজাদাইন একটু বড় বড় করে তিলাওয়াত করতেন। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ করতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুল বিজাদাইনের একটা বড় অভ্যাস আছে। বড় অভ্যাস হচ্ছে তিনি বড় বড় করে কোরআন তিলাওয়াত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই অভিযোগ গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবা, তোমরা জানোনি আব্দুল্লাহ যুল বিজাদাইন কত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। তার ব্যাপারে কোনো অভিযোগ যেন আমি মুহাম্মদের কানে না আসে। সুবহানাল্লাহ। এত বেশি মহব্বত করতেন ওই যুবককে।
ওই তাবুকের যুদ্ধের কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় উনি তাবুকের যুদ্ধের কিছুদিন পর মৃত্যুবরণ করেছেন ওই অসুখের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফনের ব্যাপারে চমৎকার একটি কাহিনী আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী, যুবক সাহাবী আব্দুল্লাহ জুল বিজাদাইন মৃত্যুবরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বিজাদাইনের নিজ হাতে কাফন পরিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দাফন দিয়েছেন। এবং ওই জামানার মধ্যে অনেক সাহাবী মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রত্যেক সাহাবীর লাশ নিজে নেমে দাফন দেয় নাই, কিন্তু কয়েকজন সাহাবীর লাশ নিজ হাতে দাফন দিয়েছেন। তার মধ্যে একজন আব্দুল্লাহ জুল বিজাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ জুল বিজাদাইনের এই লাশটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে দাফন দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং হযরত আবু বকর আর ওমরকে